নেতানিয়াহু মারা গেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি ও ইসরায়েলে উত্তেজনা। ইরানে কঠোর আঘাত এখনও করিনি, মূল আক্রমণ শীঘ্রই বললেন ট্রাম্প। এদিকে হরমুজ প্রণালী নিয়ে কড়া বার্তা ইরানের রেভলিউশনারি গার্ডের। জানাব, ইরানে হামলা চালাতে প্রস্তুত ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য। ইরানের পাশে থাকার ঘোষণা চীনের। এবং সর্বশেষ জানাব ইরানের প্রত্যাঘাতে রণক্ষেত্র মধ্যপ্রাচ্য। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইসরায়েলের প্রধানমন্ত্রী এবং গাজার কসাই খ্যাত বেঞ্জামিন নেতানিয়াহু মারা গেছেন। একটি সূত্রের উল্লেখ করে টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে যে ইরানের বিপ্লবী গার্ড একটি হঠাৎ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যার লক্ষ্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং ইসরায়েলি বিমান বাহিনীর প্রধানের অবস্থান। ঘটনাটি ইলেকট্রনিক মিডিয়ায় ভাইরাল ভিডিওতে দেখানো হয়েছে, যেখানে উত্তেজনা ও বিশৃঙ্খলার দৃশ্য উঠে এসেছে। সূত্রের দাবি অনুযায়ী এ হামলায় নেতানিয়াহুর জীবন ঝুঁকিতে ছিল, কিন্তু এ দাবির সত্যতা এখনও নিশ্চিত নয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ইরানের বিপ্লবী গার্ড তাদের দাবি করেছে যে তারা একটি আকস্মিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যার লক্ষ্য ইসরায়েলের শীর্ষ নেতৃত্ব। ভিডিওতে দেখা যাচ্ছে আতঙ্কিত পরিবেশ, শহরে এলাকায় বিস্ফোরণ ও জনমানুষের মধ্যে বিশৃঙ্খলা। তবে নেতানিয়াহুর মৃত্যুর কোনো প্রমাণ বা সরকারি ঘোষণা প্রকাশিত হয়নি এবং ইসরায়েল কর্তৃপক্ষ ইতোমধ্যেই তার নিরাপত্তা ও অবস্থান সম্পর্কে কিছুটা নিশ্চিত বার্তা দিয়েছে। ইরানে কঠোর আঘাত এখনও করিনি, মূল আক্রমণ শীঘ্রই বললেন ট্রাম্প। ইরানে এখনও কঠোর আঘাত শুরু হয়নি এবং মূল আক্রমণ শীঘ্রই আসছে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। ট্রাম্প বলেন, আমরা এখনও ইরানের ওপর কঠোর আঘাত শুরুই করিনি, বড় ধরনের হামলা এখনও বাকি, মূল আক্রমণটি শীঘ্রই আসছে। তিনি সতর্ক জানান, সামনের দিনগুলোতে পরিস্থিতি আরও অনিরাপদ হয়ে উঠতে পারে। ইরানি জনগণকে দেশটির নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করতে সামরিক অভিযানের বাইরেও যুক্তরাষ্ট্র অন্য কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প হ্যাঁ সূচক উত্তর দেন। তিনি বলেন, আমরা সত্যিই তা করছি, তবে এখন আমরা চাই সবাই নিরাপদ স্থানে অবস্থান করুক, কারণ বাইরের পরিস্থিতি এখন নিরাপদ নয়। এর আগে হোয়াইট হাউসে দেওয়া এক বক্তব্যেও ট্রাম্প ইরানের পারমাণবিক কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করার উপর জোর দিয়েছিলেন। সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি সেই ধারাবাহিকতায় আরও বড় পরিসরে হামলার ইঙ্গিত দিলেন। এদিকে হরমুজ প্রণালী নিয়ে কড়া বার্তা ইরানের রেভলিউশনারি গার্ডের। শত্রুর ওপর যথেষ্ট চাপ না আসা পর্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্য জলপথ হরমুজ প্রণালী বন্ধ থাকবে বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। আইআরজিসির বর্তমান শীর্ষ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইব্রাহিম জাবারি গতকাল সোমবার রাষ্ট্রটির টেলিভিশনে দেওয়া এক ভাষণে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, বিশ্বে বর্তমানে তেলের দাম $81 পৌঁছেছে। অল্প কিছুদিন অপেক্ষা করলেই বিশ্ব দেখবে যে এই দর $200 পৌঁছে গেছে, কারণ হরমুজ প্রণালী বন্ধ আছে। কোনো জাহাজ যদি নিষেধাজ্ঞা অমান্য করে এই প্রণালী দিয়ে চলাচলের চেষ্টা করে, তাহলে আমাদের ইসলামিক রেভলিউশনারি গার্ডের নৌবাহিনী এবং আর্মি শাখায় কর্মরত বীর নায়করা সেই জাহাজকে লক্ষ্য করে গুলি চালাবে। উল্লেখ্য, আরব সাগর এবং পারস্য উপসাগরকে যুক্ত করা হরমুজ প্রণালী আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ রুট। প্রতিদিন বিশ্বে যত তেল ও তরল গ্যাসবাহী জাহাজ চলাচল করে, তার 20% যাতায়াত করে এই প্রণালী দিয়ে। টেলিভিশন ভাষণে ব্রিগেডিয়ার জেনারেল ইব্রাহিম জাবারি বলেন, আমরা এই অঞ্চলের পাইপলাইনগুলোকেও লক্ষ্যবস্তু বানাব। মধ্যপ্রাচ্য অঞ্চল থেকে কোনো তেল আমরা বাইরে যেতে দেব না। যতদিন পর্যন্ত শত্রুদের উপর যথেষ্ট চাপ আমরা তৈরি করতে না পারছি, ততদিন পর্যন্ত এই অবস্থাই থাকবে। মার্কিনিরা শত শত হাজার হাজার কোটি ডলার ঋণ নিয়ে বসে আছে এবং তারা এই অঞ্চলের তেলের জন্য তৃষ্ণার্ত। এক ফোঁটা তেলও তারা পাবে না। ইরানে হামলা চালাতে প্রস্তুত ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য। ইরানে 3 দিন ধরে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এই দুই পরাশক্তিকে সামাল দিতেই হিমশিম খাচ্ছে ইসলামী প্রজাতন্ত্র। এরপরও দেশটি সমানতালে প্রতিশোধমূলক হামলা চালিয়ে যাচ্ছে সৌদি আরব, কাতার, বাহরাইন, আরব আমিরাত সহ উপসাগরীয় দেশগুলোয় থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে। সংঘাত কমার কোনো লক্ষণ নেই, বরং পরিধিক্রমেই বাড়ছে। এবার মোড় নিল ভিন্ন দিকে। তেহরানকে হয়তো মোকাবেলা করতে হবে
হবে আরও ৩ দেশকে, কারণ আয়াতুল্লাহ আলী খামেনির ভূখণ্ডে হামলা চালাতে প্রস্তুতি নিয়েছে ইউরোপের দেশ ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য। রোববার প্যারিস, লন্ডন ও বার্লিন জানায় তারা প্রয়োজনে ইরানের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেওয়ার মাধ্যমে পারস্য উপসাগরীয় অঞ্চলে তাদের এবং তাদের মিত্রদের স্বার্থ রক্ষা করতে প্রস্তুত। ৩ দেশের নেতাদের পক্ষ থেকে দেয়া এক যৌথ বিবৃতিতে বলা হয়, ইরান এই অঞ্চলের দেশগুলোর ওপর নির্বিচারে এবং অপেশাদার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, তাতে আমরা স্তম্ভিত। বিশেষ করে যেসব দেশ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রাথমিক সামরিক অভিযানে জড়িত ছিল না, তারাও এই হামলার শিকার হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, ইরানের এই বেপরোয়া হামলা আমাদের ঘনিষ্ঠ মিত্রদের লক্ষ্যবস্তু করেছে এবং এই অঞ্চলে নিয়োজিত আমাদের কর্মী ও সাধারণ মানুষের জীবনকে হুমকির মুখে ফেলেছে। আমরা ইরানকে অবিলম্বে এসব হামলা বন্ধ করার আহ্বান জানাই। বিবৃতিতে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলা হয়, আমরা আমাদের এবং আমাদের আঞ্চলিক মিত্রদের স্বার্থ রক্ষা করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারি। ক্ষেপণাস্ত্র, ড্রোন ছোড়ার উৎসস্থলেই ইরানের সক্ষমতা ধ্বংস করার জন্য আমরা সম্ভাব্য প্রয়োজনীয় ও আনুপাতিক প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিতে পারি। আমরা এ বিষয়ে যুক্তরাষ্ট্র এবং অঞ্চলের অন্য মিত্রদের সঙ্গে একযোগে কাজ করতে একমত হয়েছি। শনিবার সকালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি যৌথভাবে ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এরপর দেশটি পাল্টা জবাব হিসেবে উপসাগরীয় দেশগুলোর মার্কিন ঘাঁটি লক্ষ্য করে সিরিজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করেছে। জার্মান সেনাবাহিনীর একজন মুখপাত্র জানান, ইরানের হামলায় উত্তর ইরাকের এরবিলে একটি বহুমাত্রিক সামরিক বাজি এবং জর্ডানের পূর্বে একটি জার্মান সামরিক ক্যাম্প ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এসব হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি তিনি নিশ্চিত করেছেন। ইরানের রেভলিউশনারি গার্ডস রোববার এক ব্যাপক আকারের হামলার ঘোষণা করেছে। এরপর রিয়াদ, দুবাই, আবুধাবি, দোহা, মানামা, জেরুজালেম ও তেল আবিবে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েলি উদ্ধারকারী সংস্থাগুলো জানায়, বেইত শেম শহরে অন্তত ৯ জন নিহত হয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান খামেনির হত্যাকাণ্ডকে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হিসেবে অভিহিত করেছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান এই ঐতিহাসিক অপরাধের মূল পরিকল্পনাকারী এবং অপরাধীদের বিরুদ্ধে প্রতিশোধ নেয়াকে নিজেদের বৈধ দায়িত্ব ও অধিকার বলে মনে করে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি রোববার মার্কিন চ্যানেল এবিসি নিউজকে বলেন, যে কোনো মূল্যে আমরা নিজেদের রক্ষা করছি। আমাদের পরিবারকে রক্ষা করার জন্য আমরা কোনো সীমাবদ্ধতায় বিশ্বাস করি না। ইরানের পাশে থাকার ঘোষণা চীনের। মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া যুদ্ধের প্রেক্ষাপটে ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় তেহরানের প্রতি জোরালো সমর্থন ব্যক্ত করেছে চীন। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক অভিযানের তীব্র সমালোচনা করে বেইজিং একে জঙ্গলের আইনের সঙ্গে তুলনা করেছে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি জানিয়েছে, দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিকে ফোন করে বেইজিংয়ের অবস্থান পরিষ্কার করেছেন। ওয়াং ই বলেন, চীন ও ইরানের মধ্যকার ঐতিহাসিক বন্ধুত্বকে বেইজিং অত্যন্ত গুরুত্ব দেয়। ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা, আঞ্চলিক অখণ্ডতা ও জাতীয় মর্যাদা রক্ষায় চীন পূর্ণ সমর্থন জানায়। পাশাপাশি ইরানের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় পাশে থাকবে বেইজিং। ওয়াং ই অবিলম্বে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে তাদের সামরিক অভিযান বন্ধ করার আহ্বান জানিয়েছেন। তিনি সতর্ক করে বলেন, উত্তেজনা যেন আর বৃদ্ধি না পায় এবং এই সংঘাত যেন পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে না পড়ে, সেদিকে লক্ষ্য রাখা জরুরি। ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদির সঙ্গে আলাদা এক ফোনালাপে ওয়াং ই সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘ সনদের নীতি লঙ্ঘনের অভিযোগ তোলেন। তিনি বলেন, তারা উদ্দেশ্যমূলকভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ উস্কে দিয়েছে। তিনি আরও জানান, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্ল্যাটফর্ম ব্যবহার করে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও যুদ্ধ বন্ধে গঠনমূলক ভূমিকা রাখতে চীন প্রস্তুত। অন্যদিকে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জা নোয়েল বারোর সঙ্গে আলাপে ওয়াং ই বৈশ্বিক অস্থিতিশীলতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, বিশ্ব আজ জঙ্গলের আইনের দিকে ফিরে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। কোনো পরাশক্তি শুধু সামরিক শ্রেষ্ঠত্বের দোহাই দিয়ে অন্য দেশের ওপর নির্বিচার হামলা চালাতে পারে না। চীনের পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, ইরানের পারমাণবিক ইস্যুটিকে শেষ পর্যন্ত রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের পথেই ফিরিয়ে আনতে হবে। সামরিক শক্তি প্রয়োগ করে এই সংকটের কোনো স্থায়ী সমাধান সম্ভব নয় বলে তিনি উল্লেখ করেন। ইরানের প্রত্যাঘাতে রণক্ষেত্র মধ্যপ্রাচ্য। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরায়েলের যৌথ হামলায় পরিবার সদস্য ও দেশের শীর্ষস্থানীয় সামরিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ সহ ইরানের প্রধান ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনেউকে হত্যার পাল্টা প্রতিশোধ নিচ্ছে তেহরান।
সর্বোচ্চ নেতা এবং ১০০ শতাধিক শিশুসহ সাধারণ নাগরিকদের হত্যায় শোকার্ত ইরানের প্রত্যাঘাতে মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্রদের মধ্যে উত্তেজনা এখন যুদ্ধের রূপ নিয়েছে। গত কয়েক ঘণ্টায় কুয়েট, কাতার এবং বাহরাইনে অবস্থানরত মার্কিন মিত্রদের ওপর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান। এই উত্তপ্ত পরিস্থিতিতে কুয়েতে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট। সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।